হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ডেলি কিচেন ভেজ নিয়েই তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখো, কাঁচা কলের ছাল। এই ছালগুলোকে, কাঁচা কলার যে ছালটা রয়ে যায় সেই ছালটাকে আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে নেব। এই কাঁচা কলার ছাল বাটা দিয়ে তোমরা এক থালা ভাত অনায়াসে খেতে পারবে। তাই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। এটা খুব ইজি রেসিপি, কিচ্ছুই লাগে না। একটু কালো জিরে সর্ষে দিয়ে এটা আমি বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এই কাঁচা কলার ছালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের কীরকম ঝাল খাও সেই রকম ভেবে দিও। আর এই মিক্সার গ্রাইন্ডারে কাঁচা কলাটাকে বেটে নেব, ছালটাকে। আর এতে দেব একটু সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে আর কালো জিরে। এই তিনটে হলো এই পদের মেন জিনিস। এই তিনটে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। কালো জিরেটা দিয়ে দিলাম এক চামচ। এক চামচে হবে না, 1.5 চামচ করে দিলেই যথেষ্ট। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কাঁচা কলাটা আমি বেটে নিয়েছি, এটা বাটা হয়ে গেছে। এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেব। একটু তেল আর একটু ফোড়ন দিয়ে কড়াইয়ে দিয়ে দিলে হয়ে যাবে এটা। এটা একটু বেশি পরিমাণে তেলটা লাগে, তেলটা না দিলে খেতে ভালো টেস্ট হয় না। তাই এখানে 2 চামচের মতো আমি তেল দিয়ে দেব। আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব এতে। তারপরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা কলাটার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে তেলে। ভালো করে কষাতে হবে, এটা কষানোর উপরই সবটাই নির্ভর করে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, নুনটা পরিমাণ মতো দিয়ে দেব। আর চিনি একটু দেব, চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। একটু লঙ্কা আর একটু চিনির টেস্টটা খুব ভালো হয়। ছোটো চামচের আমি 2 চামচের মতো চিনি দিলাম। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, না হলে খুব অল্প করেও দিতে পারেন। আর আমরা একটু মিষ্টি মিষ্টি খাই বলে একটু চিনিটা দিলাম। এটাকে খুব সুন্দর করে খালি কষিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যখন খানিকটা হয়ে যাবে তখন একটু কাঁচা তেল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কাঁচা তেলটা দিলে আরও 1 চামচ কাঁচা তেল দিয়ে দিতে হবে, তাহলে এটা খেতে খুব সুন্দর লাগবে। আর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ থেকে তেলটা বেরিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। নিচটা একটু ধরে ধরে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা যখন হয়ে যাবে কড়াই থেকে সবটুকু ছেড়ে যাবে। কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানে রান্নাটা হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে অপূর্ব লাগে খেতে। শুধু এই একটা রান্না দিয়েই
আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এত সুন্দর এই কাঁচা কলা বাটাটা খেতে লাগে। যারা পেঁয়াজ খান তারা একটু পেঁয়াজ ভেজে এতে মিশিয়ে দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা নিরামিষ খান তারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। তো কাঁচা কলার বাটা রান্নাটা আমার হয়ে গেছে। এটা দিয়ে ভাত রুটি সব কিছুই খেতে ভালো লাগে। একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওতে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন এটা কেমন লাগলো আপনাদের। তো এটা খুব ইজি রান্না, খুব সহজেই হয়ে গেছে। আর যেদিন কিছু বাড়িতে সবজি থাকবে না বা কিছু করতে ইচ্ছে হয় না, তখন এই শুধু বাটাটা দিয়েই ভাত খেলে খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। পরের ভিডিওর সাথে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।